নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে তৃপ্তিদায়ক আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এর আগে আমি আপনাদের সাথে বিউলির ডালের রেসিপি শেয়ার করেছি, তাই ভাবলাম ডাঁটা আলু পোস্তটাও আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটির জন্য এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি, ডাঁটা ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে নেবেন। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা কিছুটা আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। পোস্ততে অনেকে হলুদ দেয় না, তাও আমি একটু দিলাম কালারের জন্য। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা ডাঁটা। তারপর দিয়ে দিলাম কুমড়োর দানা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আলু ডাঁটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর বারে বারে নাড়তে থাকবো। আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য লাস্টে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। ডাঁটা আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বিউলির ডাল আর আলু পোস্ত আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো ধন্যবাদ, টাটা।